লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা নাজমুল হক মানিগঞ্জি সাহেব, হযরত মাওলানা নাজমুল হক মানিগঞ্জি সাহেব, শিক্ষক, গোবিন্দল মুসলিমনগর রাশিদিয়া মাদ্রাসা, হযরতের আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন পেশ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله جر پوری بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله মোহাব্বতের সাথে আওয়াজ করে সকলে জিক্রুল্লাহ আদায় করি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছি এই যে পাশে জায়গা আছে এসে পড়েন তাড়াতাড়ি, পরে কিন্তু ঢুকতে পারবেন না। হযরত কিছুক্ষণের মধ্যে এসে পড়বে ইনশাআল্লাহ। এজন্য আমরা আগে আগে বসে যাই, তাড়াতাড়ি সবাই দাঁড়ায় না থেকে এখানে এসে বসে যাই। সকলে জিকির আদায় করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ কবরে আল্লাহ মিজানে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। रुखसार से बरका का जरा पर्दा उठा दूं, रुखसार से बरका का जरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं। मैं दूर हो मजबूर हो सैयद आलम, मैं दूर
मजबूर हो, मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दूं, दीदार दिखाते नहीं आवाज सुना दूं। अल्हम्दुलिल्लाह। সিংগাইর কাংসা চৌরাস্তা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর সভাপতি জনাব মোহাম্মদ হাসান আলী কবি হাসান সাহেব, প্রতিষ্ঠাতা অত্র জামে মসজিদ, সাবেক সভাপতি ও যুব বিষয়ক সম্পাদক সিংগাইর উপজেলা বিএনপি, সাবেক সভাপতি যুব বিষয়ক সম্পাদক সিংগাইর উপজেলা বিএনপি। প্রধান বক্তা হিসাবে, আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত হবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, কারা নির্যাতিত মজলুম আলিমে দ্বীন, আমাদের সকলের সুপরিচিত বাতিলের আতঙ্ক হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বরকাতুম আলিয়া বয়ান পেশ করেছেন। আমাদের সকলের সুপরিচিত, আমাদের মুরব্বী উস্তাদুল আসাতিজা, ভ্যানকুলুনি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুম আলিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট দানবীর জনাব আলহাজ এম এ সত্তার খান সাহেব। জনাব আলহাজ এম এ সত্তার খান সাহেব চেয়ারম্যান সত্তার গ্রুপ লিমিটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকা। উদ্বোধক হিসাবে উপস্থিত রয়েছেন জনাব ইঞ্জিনিয়ার আবুল ভাসার সাহেব। পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব ফিরোজ আহমেদ, জনাব ইঞ্জিনিয়ার মতিয়ার রহমান, জনাব মোহাম্মদ রাসেল ফকির। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন রাশিদি। আখিরি মোনাজাত করিবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুম আলিয়া, মুহাদ্দিস আরজাবাদ মাদ্রাসা মিরপুর ঢাকা। উপস্থিত হযরত মুআজ্জাজ বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আমাদের মাঝে অনেক উলামায়ে কেরাম আজকে আগমন করেছেন। নাম যদি বলতে থাকি অনেক সময় চলে যাবে। এর মধ্যে দুই চারজনের নাম না বললেই নয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার উস্তাদ মুহতারাম, আপনাদের এই কাংসা মাদ্রাসার, এই যে নদীর পার কাংসা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা ফজলুল করিম সাহেব দামাত বরকাতুম আলিয়া। আরও উপস্থিত হয়েছেন আমার উস্তাদ মুহতারাম হেফাজুল ইসলাম বাংলাদেশ সিংগাইর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ফারুকি সাহেব দামাত বরকাতুম আলিয়া। উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন কাকাজান হুফাজুল উস্তাদুল হুফাজ, শত শত হাফেজদের উস্তাদ হযরতুল আল্লাম হাফেজ আব্দুর রশিদ সাহেব দামাত বরকাতুম আলিয়া সহ উপস্থিত হযরত মুআজ্জাজ বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মালিকের দরবারে লাখো কোটি শুকুর। মালিক আমাদেরকে চয়ন করে, নির্বাচিত করে, মনোনীত করে, আদর করে, মায়া করে, ভালোবেসে জান্নাতের টুকরা বাগানে উলামায়ে হকদের সোহবতে, নেককারদের মজলিসে, মসজিদের ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলে, বিশাল এই মাহফিলে আপনাকে আমাকে আল্লাহ কবুল করেছেন। আলহামদুলিল্লাহ।
এইভাবে আলহামদুলিল্লাহ বলে হইল? আওয়াজ করে বলেন, জোরে জোরে বলেন, জোরে বলেন, জবান করে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর সরওয়ার কায়নাত সরকারে দু জাহা আকায়ে নামদার তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া নবী দু জাহা নবী আকরম ইমামুল মুরসালিন সৈয়দুল কৌনৈন রহমতি নবী বরকতি নবী মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবী বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে কেউ বাদ না যায়, কেউ বাদ না যায়, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মত করে দুনিয়ায় কবুল করেছেন। দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। কাংসা চৌরাস্তা জামে মসজিদের উদ্যোগে, যুবক ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল মাহফিলে আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে এনে বসায় দিছেন। আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি একটু দেখি তো, দুই হাত তুলে দেখাই। আলহামদুলিল্লাহ। হাত উঁচা করেন, সোজা করেন, হাত সোজা করেন। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে? আলহামদুলিল্লাহ। আপনারা যে মেহমানের অপেক্ষমান, ইনশাল্লাহ হযরত এসে পড়বেন। হযরত আসার আগ পর্যন্ত আমি কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ এলোমেলো কিছু কথা, সঠিক কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সঠিক কথা, সহি কথাগুলো বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলে আমিন। জিন্দেগীর লম্বা ইবাদত, এই লম্বা ইবাদত দ্বারা আল্লাহ বান্দারে মাফ করতে পারে, নাও করতে পারে। আবার অল্প আমল, এক সেকেন্ড, কয়েক মুহূর্তের আমল দ্বারা বান্দাকে আল্লাহ বান্দিরে মাফ করতে পারে। পারে কিনা কথা বলে? ইখলাসের সাথে বসাটা যদি হয় ইখলাসওয়ালা, বসাটা যদি হয় আল্লাহর জন্য, আমলটা যদি হয় একমাত্র আল্লাহর জন্য, জিহাদটা যদি হয় একমাত্র আল্লাহর জন্য, শহীদি তামান্নাটা যদি হয় একমাত্র আল্লাহর জন্য, হতে পারে আপনার আমার জিন্দেগীর নাজাতের জন্য, মুক্তির জন্য এতটুকু যথেষ্ট। কথা বলেন ঠিক না ব্যাঠি? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। আল্লাহ নবী বলে, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অল্প আমল বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল বান্দা বান্দির নাজাতের যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমরা এখানে আসছি, বসছি। এই বসাটা যদি আল্লাহ তাআলা কবুল করেন, বসাটা যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়, জিন্দেগীর কোন আমল যদি কবুল না হয়, আল্লাহ তাআলা এই বসাকে, মাহফিলকে কেন্দ্র করে বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কত দাম! এ যুবক ভাই, বুড়া বাবাজি রে, সুবহানাল্লাহর এত দাম। ওই যে একজন গ্রাম্য মূর্খ মানুষ, আমুন নাস, চোখে বাতুরে কাজ করে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা আকাশ দেয়া উড়ে যাইতেছে। আল্লাহ তাআলা